আমাদের জীবনের প্রত্যেকটা দুঃখ কষ্ট এবং বালা মুসিবত এগুলাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এক প্রকার নিয়ামত। আপনারা বলতে পারেন যে দুঃখ কষ্ট আবার নিয়ামত হয় কেমনে, বালা মুসিবত এগুলা আবার নিয়ামত হয় কেমনে? এগুলা এই কারণেই নিয়ামত, কারণ মদিনার কামলিওয়ালা নবীজি বলেছেন, আমার উম্মতের প্রত্যেকটা দুঃখ কষ্ট এবং বালা মুসিবতের বিনিময়ে উম্মতের গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। চলুন আমরা বিষয়টা একটু হাদিসে মোবারকের আলোকে জেনে নেই। বুখারী শরীফের 5641 নম্বর হাদিস, রসুলে পাক রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আমার প্রিয় নবীজি বলেন, আমার উম্মতের সামনে যত দুঃখ কষ্ট আসবে, রোগ ব্যাধি আসবে, হয়রান টেনশন পেরেশান এগুলো আসবে, এই প্রত্যেকটা জিনিসের বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের ইল্লা কাফফারাল্লাহু বিহা খতায়া, আমার উম্মতের গুনাহগুলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনি মাফ করে দিবেন। হাত্তা শাওকাতি ইউশাকুহা, আমার উম্মত রাস্তা দিয়ে চলাচল করতেছে, হঠাৎ করে পায়ের মধ্যে একটি কাঁটা বিঁধেছে, সে করেছে, কষ্ট পেয়েছে, এটার কারণেও এই কষ্টের বিনিময়েও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহগুলা মাফ করে দিবেন, সগীরা গুনাহগুলা মাফ করতে থাকবেন। তো আমাদের সামনে যখন দুঃখ কষ্ট আসবে, বালা মুসিবত আসবে, বিভিন্ন রকম রোগ ব্যাধি আসবে, হয়রান এবং টেনশন চিন্তার মধ্যে আমরা পড়ে যাব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই হাদিসে মোবারক আমরা স্মরণ করব যে দুঃখ কষ্ট হতে পারে, কিন্তু এগুলার বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন।